তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ নগদের মাধ্যমে বাইন্যান্সে ডলার বাই সেল করবেন। বাইন্যান্সে বিকাশ নগদের মাধ্যমে আপনারা খুব সহজভাবে ডলার বাই সেল করতে পারবেন। কিছু কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে হচ্ছে আপনারা কোনো প্রকার সমস্যার মধ্যে পড়বেন না। তো আজকের ভিডিওতে আমি ডিটেলস আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা খুব সহজভাবে কোনো প্রকার স্ক্যামের মধ্যে না পড়ে আপনারা ডলার বাই সেল করবেন। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ডিটেলস দেখিয়ে দেব। তো আপনাদের মধ্যে যারা এখনো ফুল ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন নাই, কিভাবে একটা ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা যারা বাইন্যান্স, কুকয়েন, বাইবিডে, ক্রিপ্টো মার্কেটে যারা কাজ করেন, ক্রিপ্টো মার্কেটে কিন্তু মাঝে মাঝে অনেক রকমের অফার দিয়ে থাকে, অনেক রকমের ক্যাম্পেইন চলে, সেখান থেকে ফ্রিতে অনেক ডলার ইনকাম করা যায়। তো কিভাবে ইনকাম করতে হয় সব বিষয়বস্তু কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা শেয়ার করে থাকি। তো সবাই হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ওকে, আমরা বাইন্যান্সে ডলার বাই সেল করার জন্য বাইন্যান্স অ্যাপসে আসার পর ওয়ালেটে যাব। ওয়ালেটে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো পি টু ফি, বা এখানে ফাউন্ডিং অপশনে আসলেও দেখতে পারবো ফি টু ফি। তো আমরা এই অপশনে যাব। ওকে, আমরা ফি টু ফি অপশনে চলে আসলাম। তো এখানে যদি আপনাদের বিডিটি এই অপশনটা যদি না আসে তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে সার্চ করবেন বিডিটি, এটা হচ্ছে বাংলাদেশি কারেন্সি। তো এটা সিলেক্ট করে দিবেন আপনারা। আর যারা আপনারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছেন তারা ইন্ডিয়ার কারেন্সি আইএনআর এটা সিলেক্ট করে দিবেন। তো এরপর এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল। ঠিক আছে, তো আপনারা যারা বিকাশ নগদের মাধ্যমে ডলার কিনবেন তারা হচ্ছে বাই অপশনে থাকবেন, আর যারা হচ্ছে ডলার সেল করবেন তারা হচ্ছে সেল অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এরপর এখানে হচ্ছে ডলারের রেট দেয়া আছে, আজকের রেট কত টাকা সেটা এখানে আপনারা দেখতে পারবেন। আজকের রেট উনি বিক্রি করতেছে দেখেন 123 টাকা করে ডলার প্রতি ডলার। এরপর দেখেন উনি কত অ্যামাউন্ট সেল করবে সেটা এখানে লেখা আছে। এরপর এখানে হচ্ছে লিমিট, কত টাকা থেকে কত টাকা সেল করবে সেই লিমিটটা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে একটু নিচের দিকে যত নামবেন তত কিন্তু ডলারের রেট আস্তে আস্তে বাড়তে থাকবে। যারা হচ্ছে সবচেয়ে কম রেটে ডলার সেল করে তাদের অ্যাডগুলো উপরে থাকে, আর যারা হচ্ছে একটু বেশি রেটে ডলারের সেল করে তাদেরগুলো হচ্ছে নিচে থাকে। তো আপনি কত টাকার ডলার কিনবেন সেই অ্যামাউন্টটা এখানে খুঁজে নেবেন। ঠিক আছে, এখানে লিমিটে খুঁজে নেবেন, বা আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেই অপশনটাও খুঁজে নেবেন। এখানে বিকাশ পাশে দেখতে পাচ্ছেন বিকাশ, উনি শুধুমাত্র বিকাশের মাধ্যমে লেনদেন করবে, আর উনি হচ্ছে ব্যাংক ট্রান্সফার, এখানে বিকাশ। তো এখানে আরো একটা বিষয় আপনারা ভালোভাবে জেনে নেবেন, আসলে এই সেলারটা কেমন তার সম্পর্কে জানার জন্য আপনারা বাই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপর এই সেলারের টাইমস এন্ড কন্ডিশন দেখতে পারবেন, এখানে হয়তোবা ক্যাশ আউট বা সেন্ড মানি মাধ্যমে লেনদেন করবে এরকম কিছু লেখা থাকবে। তো আমি বলবো যারা হচ্ছে ক্যাশ আউটের মাধ্যমে টাকা নিবে তাদের সাথে লেনদেন করবেন, তাহলে কোনো রকমের সমস্যা নেই। আর যারা সেন্ড মানির মাধ্যমে পেমেন্ট নেয়, খরচ দেওয়া এই সেই অনেক রকমের প্যারা। এরপরে এই সেলারের পজিটিভ নেগেটিভ ফিডব্যাক গুলো আপনারা দেখবেন, মানুষে আসলে ওর সাথে লেনদেন করে পজিটিভ কিভাবে বলছে, নেগেটিভ কিভাবে বলছে সেগুলো আপনারা দেখে তারপরে হচ্ছে লেনদেন করবেন। আচ্ছা, আমি এখন একটা বাই করে আপনাদেরকে দেখাবো। আমি 1000 বা 2000 টাকার ডলার কিনবো, নগদের মাধ্যমে কিনবো। ঠিক আছে, তো আমাকে এরকম একটা সেলার খুঁজে নিতে হবে 1000 বা 2000 টাকার সর্বনিম্ন ডলার বিক্রি করে নগদের মাধ্যমে, এরকম একটা সেলার আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, আমি একটা সেলার খুঁজে পাইলাম, আমি যে অ্যামাউন্টের ডলার কিনবো সেই অ্যামাউন্টটা পাইলাম, এবং যেটার মাধ্যমে পেমেন্ট করব সেটাও খুঁজে পাইলাম। তো আমি হচ্ছে এখন বাই অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে টাকার অ্যামাউন্টও দিতে পারি, বা কত ডলার কিনবো সেই ডলারের অ্যামাউন্টও দিতে পারি। তো আমি হচ্ছে 2000 টাকা, যেটা বাংলাদেশি টাকা অ্যামাউন্ট সেটা দিব। এই অপশনটার মধ্যে ক্লিক করে 2000 টাকা এখানে দিয়ে দেব। তো আমি 2000 টাকার কত ডলার পাবো সেটা এখানে দেখতে পারবো, 16.16 ইউএসডিটি। এরপর হচ্ছে প্লেস অর্ডার অপশনে ক্লিক করব। এরপর আমি ভিউ পেমেন্ট ডিটেলস এই অপশনে ক্লিক করব। এরপর এই সেলারের এখানে নগদ নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি, নগদ এজেন্ট নাম্বার। টাকা পাঠানোর আগে আমরা তার সাথে মেসেজে কথা বলে নিব। এই যে মেসেজ অপশনে ক্লিক করব, তাকে হাই হ্যালো বলে দেখব সে কি অনলাইনে আছে কিনা।
তো আপনারা টাকা পাঠানোর আগে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন না, ট্রান্সফার নোটিফাই সেলার এটাতে ক্লিক করবেন না। টাকা পাঠানোর পরে হচ্ছে এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এর আগে যদি এটাতে ক্লিক করেন ওই সেলারে আপনার সাথে ঝামেলা করতে পারে, ঠিক আছে? এখানে আরো একটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন আপনারা, পে দ্য সেলার ইন, এখানে একটা টাইম দেখতে পারবেন 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, এরকম একটা টাইম দেখতে পারবেন। এক এক সেলারে এক এক রকম টাইম দিয়ে থাকে। তো এই টাইমের মধ্যে হচ্ছে আপনি তাকে টাকা দিতে হবে। টাকা দিয়ে এরপর ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই টাইমটা শেষ হওয়ার আগেই আপনাকে টাকা পাঠাতে হবে এবং এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। যদি টাইমটা শেষ হয়ে যায়, টাইম শেষ হওয়ার পরে যদি আপনি তাকে টাকা পাঠান, তাহলে কিন্তু আপনি ডলারটা পাবেন না। ওকে, দেখেন উনি আমাদের মেসেজে রিপ্লাই করছে, সালাম দিছে, ভাই কেমন আছেন, ক্যাশ আউট করেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু রিপ্লাই দিছে উনি লাইনে আছে। এছাড়াও আমরা এখানে অনলাইন দেখতে পাচ্ছি ওনাকে। তো আমরা হচ্ছে ওনার এই যে নগদ নাম্বারটা আমরা কপি করব, এই অপশনটার মধ্যে ক্লিক করে নাম্বারটি কপি করব। এখন হচ্ছে আমরা নগদে গিয়ে ক্যাশ আউট করে দিব 2000 টাকা, ঠিক আছে? ওকে, আমরা কিন্তু তাদের নাম্বারে ক্যাশ আউট করে দিছি। ক্যাশ আউট করার পর আমরা ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনটার মধ্যে অবশ্যই ক্লিক করতে হবে। এই অপশনটার মধ্যে যদি আমরা ক্লিক না করি, উনি আমাদেরকে ডলারে দিতেও পারবে না আর আমরা ডলারে নিতেও পারবো না। এই অপশনে ক্লিক করে দেব। এরপর হচ্ছে আমরা আবার মেসেজ অপশনে যাব। ওনাকে আমরা ইনফর্ম করব যে ভাই টাকা দিয়ে দিছি, স্ক্রিনশট দিব বা আমরা আমাদের যে নাম্বার থেকে তাকে ক্যাশ আউট করছি সেটার লাস্ট 2-3টা অক্ষর দিয়ে দিব, তাহলে হচ্ছে সে পেমেন্টটা করে দিবে। উনি আমাকে স্ক্রিনশট দেওয়ার জন্য বলতেছে, যাই হোক আমি স্ক্রিনশটটা দিতেছি। তো আপনারা নগদ বিকাশের ক্যাশ আউট যে করছেন সেটার স্ক্রিনশট নিয়ে এখানে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে হচ্ছে সেই স্ক্রিনশটটা এখানে আপলোড দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে এভাবে স্ক্রিনশট দিয়ে দিব বা লাস্ট নাম্বারটা বলে দিব, ঠিক আছে? আর কোনো কারণে যদি আপনার সাথে সেলারে ঝামেলা করে, টাকা পাঠানোর পর যদি আপনার ডলার না দিতে চায়, তাহলে হচ্ছে আপনি এখানে হেল্প অপশনে ক্লিক করে কাস্টমার সাপোর্টে কথা বলবেন তাদের সাথে। এরপর আপনার প্রমাণ চাইবে, আপনি যে ওনাকে টাকা পাঠাইছেন সেটার স্ক্রিনশট বা ভিডিও চাইবে আপনার কাছে। সেই প্রুফগুলো দিলেই হচ্ছে আপনার টাকা আপনাকে দিয়ে দিবে। সাথে সাথে কিন্তু ওই সেলারকে একটা ফাইন করে দিবে। দেখেন উনি কিন্তু আমার ডলার দিয়ে দিছে, সাকসেসফুল, আমার ডলার দিয়ে দিছে, আমার অ্যাকাউন্টে কিন্তু ডলার চলে গিয়েছে। এরপর আমরা চাইলে ওনাকে একটা পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক দিতে পারি। তো আমার ডলার কিন্তু অ্যাকাউন্টে চলে আসছে। তো ডলারগুলা কোথায় দেখবেন সেটা দেখার জন্য আমাদেরকে ব্যাকে যেতে হবে। এখানে ফান্ডিং অপশনটার মধ্যে আমাদেরকে থাকতে হবে। ফান্ডিং অপশনে আমরা দেখতে পারবো আমাদের ফান্ডিং ওয়ালেটে কত ডলার আছে, ঠিক আছে? দেখেন 16.16 ইউএসডিটি কিন্তু আমার ফাউন্ডিং ব্যালেন্সে এখন আছে। তো আপনারা যদি এই ডলার দিয়ে ট্রেড করতে চান তাহলে হচ্ছে ট্রান্সফার অপশনে ক্লিক করে এক্সপোর্ট ব্যালেন্সে নিয়ে যাবেন, এরপর হচ্ছে আপনারা ট্রেড করতে পারবেন। তো গাইস বুঝতে তো পারছেন কিভাবে এখান থেকে ডলার বাই করতে হবে। এখন দেখাবো কিভাবে সেল করতে হবে। সেল করার জন্য সেম আপনাদের ফাউন্ডিং ব্যালেন্সে ডলার থাকতে হবে। এক্সপোর্ট ব্যালেন্স থেকে ট্রান্সফার করে আপনারা ফাউন্ডিং ব্যালেন্সে ডলার নিয়ে আসবেন। এরপর আবার পিটুবি অপশনে যাবেন, এরপর হচ্ছে সেল অপশনে যাবেন। এরপর এখানে দেখতে পারবো কোন সেলারে কত করে ডলার রেট দিতেছে সেটা এখানে দেখতে পারবো এবং এখানে লিমিট দেখতে পারবো এবং উনি কত ডলার কিনবে সেটা দেখতে পারবো। এরপর উনি কিসের মাধ্যমে লেনদেন করবে এখানে সেটা দেখতে পারবো। তো আমরা যেটার মাধ্যমে টাকা নেব এবং আমরা কত ডলার সেল করব, কত টাকার ডলার সেল করব সেটা খুঁজে বের করব এখান থেকে। আমাদের সেলিং ব্যালেন্স অনুযায়ী এবং আমাদের পেমেন্ট মেথড অনুযায়ী আমাদেরকে সেলার খুঁজে বের করতে হবে এখানে। তো আমি 1000 টাকার ডলার সেল করব, আমি একটা সেলারকে খুঁজে পাইলাম বিকাশের মাধ্যমে। তো আমি সেল অপশনে ক্লিক করব। আপনারাও আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী সেলার খুঁজে বের করে তারপরে হচ্ছে আপনারা সেল অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে টাকার অ্যামাউন্ট দেব, ঠিক আছে? তো আমি হচ্ছে 1000 টাকার ডলার সেল করব, 1000 দিয়ে দিলাম। 1000 টাকায় আমার কত ডলার কেটে নিবে সেটা এখানে দেখতে পাচ্ছি, 8.14 ইউএসডিটি। এরপর এখানে পেমেন্ট মেথড, অবশ্যই আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড যদি অ্যাড করা না থাকে এই যে এখানে দেখতে পারবেন অ্যাড বিকাশ বা অ্যাড নগদ এরকম কিছু দেখতে পারবেন। এরপর এই অপশনে ক্লিক করে হচ্ছে আপনি অ্যাড করে নেবেন পেমেন্ট মেথডটা। পেমেন্ট মেথড অ্যাড করার পর আমরা পেমেন্ট মেথডটার উপরে একটা ক্লিক করে এখানে
কনফার্ম করে দিব। প্লেস অর্ডার এই অপশনে ক্লিক করব। ওনার সাথে এখানে চাইলে আমরা সেটিং করতে পারি যে ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন, বা বিভিন্ন বিষয়ে আপনাদের কিছু বলা থাকলে ওনার সাথে কথা বলতে পারেন। তো উনি আপনার নাম্বারে যখন টাকা পাঠাবে, আপনার বিকাশ হোক নগদ হোক, যখন টাকাটা পাঠাবে এরপর এখানে পেমেন্ট রিসিভ এই অপশনটা কিন্তু হলুদ হয়ে যাবে। উনি যখন ট্রান্সফার নোটিফাইতে ক্লিক করবে তখন কিন্তু কি অপশনটা হলুদ হয়ে যাবে। তো আপনি চেক করে নেবেন অবশ্যই আপনার বিকাশ নগদে কি টাকা আসছে কি না, সেটা যাচাই করে তারপরেই হচ্ছে পেমেন্ট রিসিভ এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। যদি টাকা না দিয়ে উনি পেমেন্ট রিসিভের অপশনটা হলুদ করে দেয়, আপনি কোনোভাবেই তাকে ডলার রিলিজ করবেন না। আপনি প্রয়োজনে এখানে হেল্পলাইনে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন যে এই সেলারে আমাকে টাকা না দিয়ে ট্রান্সফার নোটিফাইতে ক্লিক করে ফেলছে। এরপরেই হচ্ছে বাইন্যান্স তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে, তার কাছে প্রমাণ চাইবে, আপনার কাছে প্রমাণ চাইবে। যার প্রমাণ সঠিক তার টাকা তাকে দিয়ে দিবে, তার ডলার তাকে দিয়ে দিবে। আর যেই অন্যায় করছে তার অ্যাকাউন্ট কিন্তু ব্যান পর্যন্ত করে দিতে পারে বাইন্যান্স। ওকে গাইজ, দেখেন আমার বিকাশে কিন্তু অলরেডি টাকা দিয়ে দিচ্ছে। তো আমি হচ্ছে আমার বিকাশটা চেক করব, তারপরে হচ্ছে ওনাকে রিলিজ করব। 1000 টাকা দিয়ে দিছে। টাকা পাওয়ার পর দেখেন পেমেন্ট রিসিভ অপশনটা কিন্তু হলুদ হয়ে গেছে। এখন আমি তাকে ডলারটা দিয়ে দিব, ঠিক আছে। তো পেমেন্ট রিসিভ এই অপশনে ক্লিক করব। এরপর এখানে দুইটা অপশন দেখতে পারবো, আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, আর একটা হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট অফ টাকা। আপনি যত টাকা লেনদেন করছেন সেই অ্যামাউন্টটা দেখতে পারবেন। তো আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে হচ্ছে এখানে 2 নাম্বার যে অপশনটা আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট দ্য বায়ার এই অপশনে ক্লিক করে তাদেরকে অভিযোগ জানাবেন, ঠিক আছে। তো আমি যেহেতু টাকা পেয়ে গেছি আই হ্যাভ রিসিভ দ্য পেমেন্ট এই অপশনে ক্লিক করব। এরপর কনফার্ম রিলিজ অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের সিকিউরিটি ভেরিফিকেশনের অপশন চলে আসবে। আপনারা যারা গুগল অথেন্টিকেটর অ্যাড করছেন তাদের অথেন্টিকেটরে একটা কোড যাবে, সেই কোডটা দিতে হবে। আর যাদের হচ্ছে জিমেলে কোড যাবে জিমেলের কোড দিতে হবে। আবার কারো নাম্বারে কোড যেতে পারে সেই কোডটা দিতে হবে। তো কিভাবে গুগল অথেন্টিকেটর কানেক্ট করবেন আপনাদের বাইন্যান্সের সাথে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনারা বাইন্যান্সের সাথে গুগল অথেন্টিকেটর অ্যাড করতে পারবেন। তো আমি গুগল অথেন্টিকেটরের কোডটা নিয়ে এখানে বসিয়ে দেব। ওকে, আমরা অথেন্টিকেটরের কোড দেওয়ার পর দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে বাইন্যান্সে ডলার বাই সেল করতে হয় বিকাশ নগদের মাধ্যমে, ঠিক আছে। আপনারা প্রথমত অল্প অল্প করে বাই সেল করে আস্তে আস্তে শিখবেন, ঠিক আছে। শিখে এরপর হচ্ছে বেশি লেনদেন করবেন। প্রথমত বেশি লেনদেন করতে যাইয়েন না, এখানে অনেক স্ক্যামার সেলারও থাকে। আপনাদের যদি খুঁটিনাটি একটু ভুল থাকে স্ক্যাম করে ফেলবে, টাকা ডলার আপনাদের শেষ করে দিবে। তো এগুলা ভালোভাবে জেনে বুঝে তারপরে কাজ করবেন। যখন আপনি বুঝে যাবেন সবকিছু, আর কোনো সেলার আপনার সাথে 2 নাম্বারই করতে পারবে না, ঠিক আছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করেন তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ক্রিপ্টো রিলেটিভ ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে, আশা করি আপনাদের কাজে আসবে।